বাংলাদেশে ভর্তি হওয়ার আগে আসলে আইএলটিএস নিয়ে আমার তেমন কোনো আইডিয়াই ছিল না। আমি জানতাম না যে কয়টা মডিউল, এমনকি ওখানে কি টাইপের প্রশ্ন আসে। তো এখান থেকেই আমার জার্নিটা স্টার্ট। কম্পিউটার বেস নিয়ে এখন সবাই অনেক ভয় পায়। একটা স্টুডেন্ট যদি সর্বনিম্ন আমার মনে হয় মিনিটে ১৫ থেকে ২০টা ওয়ার্ডও লিখতে পারে, তাও মিনিমাম সে টাস্ক 1 আর টাস্ক 2 ইজিলি শেষ করতে পারবে যদি তার আইডিয়া ডেভেলপমেন্ট ভালো থাকে। তো টাইপিং স্পিডের উপর ফোকাস না করে আমাদের কোয়ালিটিফুল রাইটিং এর দিকে ফোকাস করলে বেশি ভালো হবে, কারণ যেকোনো স্টুডেন্ট এটা শেষ করতে পারবে টাইমের মধ্যে। আর এক্সামের এক্সপেরিয়েন্স যদি বলি তাহলে এক কথায় অসাধারণ ছিল। সারপ্রাইজিংলি যেভাবে আমি মক টেস্ট দিয়েছি সেম টু সেম, এমনকি স্পিকিং এর ক্লাসরুমটা পর্যন্ত মক টেস্টের মতোই ছিল, যেটা আমাকে অনেক হেল্প করছে আমার কনফিডেন্স বুস্ট করার ক্ষেত্রে। আর আমার 7 স্কোরের পিছনে অবশ্যই পুরোটাই বাংলা আইএলটিএস আর আমার হার্ডওয়ার্ক তো আছে। আসসালামু আলাইকুম, আমি তাসফিয়া আমিন। আমি বাংলা আইএলটিএস এর আইএলটিএস ফোকাস ব্যাচের স্টুডেন্ট। বাংলা আইএলটিএস এ ভর্তি হওয়ার আগে আসলে আইএলটিএস নিয়ে আমার তেমন কোনো আইডিয়াই ছিল না। আমি জানতাম না যে কয়টা মডিউল, এমনকি ওখানে কি টাইপের প্রশ্ন আসে। তো এখান থেকেই আমার জার্নিটা স্টার্ট। বাট আমার ইংলিশের বেসিকটা মোটামুটি ভালো ছিল স্কুল কলেজ থেকে। ইংলিশ আমার ফেভারিট সাবজেক্ট ছিল। আর আমার বাবার জন্য মূলত আমার আইএলটিএস এর জার্নি স্টার্ট করা, এবং ফেসবুকে আমি বাংলা আইএলটিএস এর রাশেদ ভাইয়ের ভিডিও দেখি। আর আ এদের ভিডিওগুলো দেখে আমার মনে হয় যে, যেহেতু আমি একেবারেই নতুন, তো আমার এই প্ল্যাটফর্মটা চুজ করাই বেটার হবে বাকিগুলোর থেকে আমার আইএলটিএস এর জার্নি স্টার্ট করার জন্য। এইজন্য আমি বাংলা আইএলটিএস এ ভর্তি হই। আর বেসিক ব্যাচটা আমি চুজ করি না, কারণ বেসিক আগে থেকে আমার মোটামুটি ভালো ছিল। এরপরে আমি এখান থেকেই মক টেস্ট দিই, এবং আমার কোর্স শেষ করার পরে আমি বাংলা আইএলটিএস চুজ করি আমার মেইন এক্সাম দেওয়ার জন্য। আর এক্সামের এক্সপেরিয়েন্স যদি বলি তাহলে এক কথায় অসাধারণ ছিল। এক্সামে আগে আমি একটু নার্ভাস ছিলাম যে ভিতরে ঢুকে কি হবে না হবে। বাট সারপ্রাইজিংলি যেভাবে আমি মক টেস্ট দিয়েছি সেম টু সেম, এমনকি স্পিকিং এর ক্লাসরুমটা পর্যন্ত মক টেস্টের মতোই ছিল, যেটা আমাকে অনেক হেল্প করছে আমার কনফিডেন্স বুস্ট করার ক্ষেত্রে। ইভেন দো ওখানে স্টাফদের ব্যবহারও অনেক ভালো ছিল। আর যদি আমি টেকনিক্যাল এরর এর কথা বলি, সবাই অনেক এটা নিয়ে ভয় পায় যে হয়তো কিবোর্ড ঠিকমতো কাজ করবে না বা কম্পিউটার ঠিকমতো কাজ নাও করতে পারে। সেক্ষেত্রে আমি বলব ওখানে সবকিছু অনেক স্মুথ ছিল। আমার কোনো টেকনিক্যাল এরর আমি ফেস করি নাই। আর ওভারঅল এক্সাম এক্সপেরিয়েন্স আমার স্মুথ ছিল, ভালো ছিল। আর আমার 7 স্কোরের পিছনে অবশ্যই পুরোটাই বাংলা আইএলটিএস আর আমার হার্ডওয়ার্ক তো আছেই। টিচাররা অনেক সাপোর্টিভ। আর আমি একটা জিনিস বলতে চাই যে ল্যাঙ্গুয়েজ ক্লাব আছে আমাদের অ্যাক্সেস। ল্যাঙ্গুয়েজ ক্লাবটা কখনোই মিস করবেন না। ল্যাঙ্গুয়েজ ক্লাবের কারণে হয় কি, আমাদের স্পিকিংটা অনেক ভালো হয়। আ আমরা সবসময় আইএলটিএস স্পিকিং এর উপর ফোকাস করি। বাট রাদার দ্যান দ্যাট আমার মনে হয় যে আমাদের নরমাল ইংলিশ স্পিকিং এ ওপর বেশি ফোকাস করা উচিত, যেটা আমাদের ল্যাঙ্গুয়েজ ক্লাব হেল্প করে। এছাড়া আছে আমাদের টিচার সাপোর্ট, যেখানে আমরা রাইটিং এর খাতা সরাসরি স্যারদের দেখাতে পারি, বা যেকোনো প্রবলেম থাকলে সেগুলো আমরা স্যারদেরকে ওই মোমেন্টেই দেখিয়ে সলভ করে নিতে পারি। যেটা অনেক ভালো, কারণ অন্য ক্ষেত্রে অন্য জায়গায় দেখা যায় যে এই সাপোর্টটা আমরা পাই না। সরাসরি টিচারদের সাপোর্ট সবসময় পাওয়া পসিবল হয় না, যেটা আমি এখানে পেয়েছি, এবং যেটা আমার স্কোর বাড়াতে অনেক হেল্প করছে। কারণ যেই সমস্যাগুলো আমার ছিল, সপ্তাহে ক্লাসগুলো ছাড়াও আমি টিচারদের থেকে ওই সমস্যাগুলো সলভ করে নিতে পারছি। আর কম্পিউটার বেসড এর একটা সুবিধার কথা যদি আমি বলতে চাই, কম্পিউটার বেস নিয়ে এখন সবাই অনেক ভয় পায়। কারণ এতদিন পর্যন্ত পেপার বেসড এর প্রিপারেশন নিয়ে খাতা কলমে প্র্যাকটিস করে যখন আমরা কম্পিউটার স্ক্রিনে যাব, এটা নিয়ে সবার মধ্যে একটা ভয়ভীতি কাজ করছে যে কেমন হবে না হবে, লেখা আমি টাইম মতো শেষ করতে পারবো কিনা, টাইম ম্যানেজমেন্ট। তো ওভারঅল আমি যদি লিসেনিং এর কথা বলি, তাহলে এখানে কিন্তু আমাদের শুনে আমরা সাথে টাইপ করে নিতে পারছি। ইভেন তো একটা পেপার থাকবে আমাদের নোট করার জন্য, সেখানে আমরা নোট নিতে পারছি। তো লিসেনিং নিয়ে আমার মনে হয় না ভয় পাওয়ার মতো কিছু আছে। এরপরে যদি আমরা রিডিং নিয়ে বলি, পেপার বেসড এ আমার কাছে সবথেকে প্যারা লাগতো যে পৃষ্ঠা উল্টায় আমার প্রশ্ন দেখতে হয়, আবার আরেক জায়গায় অ্যান্সার ট্রান্সফার করতে হয়। এখানে সেই ঝামেলাটা নেই। স্ক্রিনের একপাশে আমরা প্রশ্ন দেখতে পারবো, আর একপাশে অ্যান্সার গুলো তোলার জন্য স্পেস থাকে আরকি। তো এটা অনেক সুবিধা যে আমি প্রশ্ন এক সাইডে দেখছি, এক সাইডে অ্যান্সার করে দিচ্ছি, হাইলাইট করতে পারছি। সবকিছু মিলে রিডিংটা আবার মনে হয় যে টাইমের অনেক আগেই শেষ করে ফেলা সম্ভব। তো রিডিং নিয়েও প্যানিক করার কিছু নাই। এরপরে রাইটিং, সবথেকে বেশি স্টুডেন্টরা রাইটিং নিয়ে ভয় পায় যে আমার তো টাইপিং স্পিড ভালো না। আমি কি ল্যাপটপে টাইপ করলেই হবে কিনা, বা আমার আলাদা কিবোর্ড কিনা লাগবে যেটা আমার এক্সাম সেন্টারে প্রোভাইড করে। এরকম কিছুই না। কারণ আমার মনে হয় যে ল্যাপটপে প্র্যাকটিস করলেও সেম কিবোর্ড, আর এক্সামে ডেস্কটপের কিবোর্ডও সেম। কারণ তো এটা নিয়ে টেনশন করার কিছুই নাই। একটা স্টুডেন্ট যদি সর্বনিম্ন আমার মনে হয় মিনিটে ১৫ থেকে ২০টা ওয়ার্ডও লিখতে পারে, তাও মিনিমাম সে টাস্ক 1 আর টাস্ক 2 ইজিলি শেষ করতে পারবে যদি তার আইডিয়া ডেভেলপমেন্ট ভালো থাকে। তো টাইপিং স্পিডের উপর ফোকাস না করে আমাদের কোয়ালিটিফুল রাইটিং এর দিকে ফোকাস করলে বেশি ভালো হবে, কারণ যেকোনো স্টুডেন্ট এটা শেষ করতে পারবে টাইমের মধ্যে।
তো আমি বাংলা আইএলটিএসকে ধন্যবাদ জানাতে চাচ্ছি আমার জার্নিটা এত সুন্দর করার জন্য। ওভারঅল টিচার এত ফ্রেন্ডলি টিচার আমি আসলেই কোনো জায়গায় পাইনি। আমি এক্সপেক্টও করছিলাম না আমার এখানে জার্নি এত ভালো হবে। আর আমি থ্যাংক ইউ জানাতে চাই আমার বাবা-মাকে অবশ্যই তাদের দোয়ার সাপোর্ট ছাড়া এটা কখনোই সম্ভব হতো না। সবাই আমার জন্য দোয়া করবেন। ধন্যবাদ।